نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم خالف اليهود والنصارى اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليه মাওলা এ ফাকির দরবারে কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হক এবং বাতিল উভয়টা থাকবে। যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কে রূহ দেওয়া হলো, ওই দিন থেকে শয়তানের সাথে ঝগড়া আর বিভেদ সেজদাকে নিয়ে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলো, হাবিল আর কাবিলের বিবাহের দ্বন্দ্বকে নিয়ে শুরু হলো ঝগড়া, শুরু হলো কতলে কাতাল। এটা কিয়ামত পর্যন্ত চলবে। যতদিন পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুঁক দিবে না, ততদিন পর্যন্ত চলবে হক এবং বাতিলের লড়াই। লিকুল্লি ফিরআউনিন মুসা, এখানে ফেরাউনের দ্বারা মুরাদ হয়েছে বাতিল, মুসার দ্বারা মুরাদ হয়েছে হক। প্রত্যেক বাতিলের জন্য হক, হকের জন্য বাতিল। যেখানে হক আসবে আগাছা বাতিল এখানে মাথা উঁচু করার চেষ্টা করবে, আর যেখানে বাতিল আছে হক ওখানে প্রতিহত করার জন্য সোচ্চার হয়ে দাঁড়াবে। এটা কিয়ামত পর্যন্ত চলবে। যে যতটুক নামবে সে ততটুক ভিজবে। এটা কিয়ামত পর্যন্ত চলবে। এখন প্রশ্ন হইল যে আমি কি হকের পক্ষে না না হকের পক্ষে, না কোন বিজা শতান আমগো দেশে কয় লা ইলাহা হাউলা ওয়ালা ইলাহা হাউলা মুযাবযাবিনা বাইনা যালিক, না এদিকে না এদিকে। তাদেরকে কোরআন হাদিসের ভাষা বলা হয় মুনাফিক। বলেন মুনাফিক। এরা কাফের থেকে জঘন্য, সবার সাথে তাল মিলাই চলে। এরাও বালা এরাও বালা, দুজন বালা হতে পারে না। বর্তমান সময়ে তাল মিলাই না চললে চলে না। না তাল মিলাই চলা এটা মুনাফিকের কাজ। বলেন তো কি বলছি? তাল মিলাই চলা কার কাজ? মুনাফিকের কাজ। হককে হক বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাত্রকে রাত্র বলতে হবে। হককে তুমি হক হিসাবে প্রকাশ করিবে না, বাতিলকে চিহ্নিত করে তার প্রতিহত করিবে না, তাহলে তুমি মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সবচেয়ে নিকৃষ্ট জায়গা জাহান্নামের। কার? মুনাফিকের। বলেন কার? মুনাফিক। আমাদের সমাজে, গ্রামে, দেশে, বিদেশে এই জাতীয় কিছু লোক আছে। কি দরকার একজনে একজনকে মারিয়ালাম, সে না দেখার ভান ধরে চলে যায়। দরকার নেই, খামোখা কে বেইজ্জতি হবে। এটা মুনাফিকের স্বভাব। হাতে প্রতিহ করো। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। হ্যাঁ, বন্ধ করো, কি করতেছ? প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তা যদি না পারো মুখে প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, তাও যদি না পারো
কেমনে এটাকে প্রতিহত করিবা তার জন্য চিন্তা করো, ফিকির করো, ভিতরে ভিতরে প্রোগ্রাম করো। এটাও নাই, তোমার ইমানের অংশ তোমার ভিতরে নেই। নাউজুবিল্লাহ। ইমানের অংশ তোমাদের ভিতরে নেই। বাইতুল মাকদাস সব নবীদের কিবলা, বলেন না? সব নবীদের কিবলা, আমাদেরও কিবলা ছিল 17 মাস, বলেন না? কয় মাস? 17 মাস। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাসের দিকে তিনি নামাজ পড়ছে কয় মাস? 17 মাস। পরে আবার হুকুম হয়েছে বাইতুল্লাহর দিকে, কাবাতুল হারামের দিকে ফিরে নামাজ পড়তেছে। মুসলমানদের প্রথম কিবলা, প্রথম ঘর, এটা মুসলমানদের শিআর। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। যে ব্যক্তি ইসলামের শিআরকে, ইসলামের স্তম্ভকে ইজ্জত করবে, সম্মান করবে, তাকে রক্ষা করার জন্য চেষ্টা করবে, বাতিলকে প্রতিহত করার জন্য সোচ্চার হবে, فإنها من تقوى القلوب। সে ব্যক্তি কলবের দিক দিয়ে, অন্তরের দিক দিয়ে আল্লাহ পাক বলে সে ব্যক্তি মুত্তাকি। সুবহানাল্লাহ। সে ব্যক্তি কি? মুত্তাকি। হুজুর বাইতুল মাকদাস বাইনতেছে, দখল করতেছে ইসরায়েলিরা, আমাদের কি এসে যায়? একথা বলা বেঈমানের লক্ষণ, এটা মুনাফিকের লক্ষণ, মুরতাদের লক্ষণ। একজন মানুষ কাফের, সে মুরতাদ নয়, সে আগের থেকে কাফের। একজন মানুষ মুসলমান ছিল, এখন অনিসলামিক কার্যক্রমে লিপ্ত, তাকে মুরতাদ বলা হয়। তার হুকুম সাথে সাথে তার 2 খণ্ড করে দেওয়া, কল্লা ফেলে দেওয়া। যে বলবে যে বাইতুল মাকদাস নিয়ে আমাদের অত মাথা গামানি কেন, গাজার মুসলমানদেরকে নিয়ে আমাদের অত মাথা গামানি কেন, একথা কে বললে সে ব্যক্তি মুরতাদের কাতারে পড়বে, মুরতাদের কাতারে পড়বে। ঈমানদার ছিলি, তুই বেঈমানের কাজ করলি, হুকুম তাকে হত্যা করা। এটাও যদি আপনার দিলে জল্পনা কল্পনা না আসে, আপনি মুসলমান দাবি করা আপনার জন্য ঠিক নয়। আপনি ইমানদার বলে দাবি করিয়েন না। আপনি দোকানদার মুসল্লি, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, টুপি মাথায় দিতেছেন, দেখা দিয়েছেন আপনি মুসলমান। মুসলমানিত্ব শুধু এটার নাম নয়, নামাজ রোজা নাম না। মুসলমানিত্বর নাম এটা একটা আম শব্দ, ব্যাপক শব্দ, যার ভিতরে বহু কিছু মিলিয়ে আছে। যখন জাপ দিতে হবে জাপ দিতে হবে, যখন উঠেবার দরকার হয় উঠাইতে হবে, যখন বাঁচার দরকার হবে বাঁচবো। জাপ দেওয়ার সময় জাপ দিব, গোপন হবার সময় গোপন হব, লুকাবার টাইমে লুকামো, উঠাবার টাইমে উঠামো। শুধু গোপনটা শিখলা, জাপ দেওয়া শিখলা না, আর কাউকে বাঁচাবার চিন্তা করলে না, তুমি মানুষত্বের কাতারে, মানুষের কাতারে তোমার নাম পড়ে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা সচেতন নাগরিক, বড় পণ্ডিত, আপনারা হার লাইনে আমাকে বেশি 10 বার আবার কিনতে পারবেন। আপনারা অত পণ্ডিত, আল্লাহ শুকর, এটা আপনার দান আমরা করে দিছে। তবে দেশে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে আমার কতটুকু ব্যথা, আমি করলাম কি, আমার কি করণীয়, আমার কি ইমানি দায়িত্ব। কোনদিন 200 কার ভানিও ফলালেন না, 2 রাকাত নামাজ পড়ে দোয়াও করলেন না, কোথাও যদি নারায়ে তাকবীর বলার দরকার নারায়ে তাকবীরও দিলেন না, কোথাও প্রতিহতও করলেন না, আর তালে মাল মিলাই চলেন। এটা কি মুসলমান? না। আপনি এখন এসিতে নামাজ পড়তেছেন,
এসি দেওয়ার পরও ফাঙ্কা দেওয়া হয়েছে, মানে এসি কভার করেন না, আপনি কত আরামে নামাজ পড়তেছেন। আপনার মুসলমান ভাই গাজার মুসলমানেরা নামাজ তো পড়তে দেখতেছে না, থাকতো এসি, নামাজ পড়ার পরিবেশনে করতে দেওয়া হচ্ছে না। আপনার এই মুহূর্তে কি করণীয়? আমি বুঝি না আমার করণীয় কি। যারা বুঝে তাদের শরণাপন্ন হলেন কিনা আপনি? তাও তো হলেন না। আপনি সকালবেলা ঘুম থেকে উঠি আপনার সরঞ্জাম নিয়ে মাঠে গেলেন, কাজ করলেন, 1000 টাকা নিলেন, বাজার করলেন, ছেলে মেয়ে নিয়ে খাইলেন, আর টাঙ্কি বাড়াইয়ে পায়খানা করলেন। এটা কি আপনার দায়িত্ব? আরো তো কিছু আপনার দায়িত্ব আছে। কি দায়িত্ব আদা করছেন? আল্লাহ বলেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কুওয়াতে নেকি নাদারি বদমুকুন। বাড়া করতে না পারলে খারাপ করিও না। আপনি গাজাতে যেতে ফেললেন না, যুদ্ধ করতে ফেললেন না, স্লোগানও দিতে ফেললেন না, 5টা লাগাও দিতে ফেললেন না, চোখের বানিয়ে ফেলে ফেললেন না, তার ফন্য খাইয়া তাকে সহযোগিতা করতেছেন মুসলমান মারার জন্য। ফেপসি তো কোকড়া খাইয়া, বাটা জুতা ব্যবহার করিয়া, ফেপসিডেন্ট ব্যবহার করিয়া, ফেয়ার লাভলি ব্যবহার করিয়া, এগুলো ছাড়া মার্কেট চলে না। আপনার স্ত্রীর ফেয়ার লাভলি ছাড়া ব্যবহার করে না। আপনি কোকোলা, ফান্টা, 7 আপ ছাড়া পানীয় জিনিস খান না। কিনলে ভানি খান আপনি, ভানিয়া ভানি খান আপনি। এগুলো যত লভ্যাংশ হইতেছে এগুলো দিয়ে আপনার বাইকে জব করা হচ্ছে, বাইতুল মাকদাস ভাঙা হচ্ছে। অতটুক হৃদয়হিত জ্ঞান আপনার ভিতরে আসতো না। খাবো না আমি পানীয় জিনিস, এর বিকল্প নেই। বাংলাদেশে ইসরায়েলি পণ্যের বিপরীত কি পানীয় নাই? আপনি যে দোকানে নাই এই দোকানে খাবেন না। আপনি বাটা জুতো ব্যবহার করবো না, ফুল পাউডার ব্যবহার করবো না। লাখ সাবান নেই না, লাগবে সাবান, লাগবে লাখ দুটা। কইলেন তো বাজারে তো যাই কিনবেন, ওই দোকানে দেখা যে দিল হুজুর লগে আর তুললে তুলছি দিয়ালো হুজুর কি দেখেন। ওলামায়ে কেরামের ফতুয়া আমি ওটাকে নকল করতেছি। সারা বিশ্বের ফতুয়া বোর্ডের প্রধান পাকিস্তানের লামা তকি উসমানী, ওনার এক সুরের এলেম আমার কাছে নেই, এক সুর বেশি কই এনেছি। আগা গোয়া হলেন যিনি পাকিস্তানের বিচারপতি, শরিয়া বোর্ডের, মুক্তা মদিনার যে ফতুয়া বোর্ড, ওই ফতুয়া বোর্ডের সম্মানিত সদস্য, নাম শুনেছেন কোনদিন দেখেন নাই, সব মুফতিয়ানে কেরামের ফতুয়ার দস্তখত দিচ্ছে তকি উসমানী সাহেব যে ইসরায়েলি পণ্য ব্যবহার করা মুসলমানের জন্য হারাম। বলেন তো দেখি, হারাম মানে পায়খানা খাওয়া হারাম, পেশাব খাওয়া হারাম, ইসরায়েলি পণ্য খাওয়া হারাম। যারা এই দোকানে বেচবে তাদের দোকানকে আমরা বয়কট করব। এই দোকানে নাই, আমি দোকানে খাবো না, যে যার দোকান হোক না কেন। এটাও করতে পারলেন না, আপনি মুসলমানের তো দাবি করলেন। আমি তো মিম্বরে বসে বলতেছি আমি বয়কট করেছি এখন বহু আগ থেকে। আমি সবগুলো জানিও না, যেটা জানছি তাদের জন্য বয়কট করেছি। যেমন এক্সাম্পল হিসেবে বলতেছি, বাড়িতে পেয়ারি লাভলি ব্যবহার করে, আমি জানতাম না এরাকে তাদের পণ্য। জিজ্ঞেস করলাম ক্রিম আসেনি, পেয়ারি লাভলি ব্যবহার করবো না। আমি কেন জানেন না এটা ইসরায়েলি পণ্য, তাই কি ব্যবহার করবা? তাদের ক্রিমিকা নাম পেয়েছে হুরান করলে কি
তিব্বত ওই গোল্লা লাইয়া তাদের এটা আরবিদের গাড়ি কিনেছি তাই যখন তো আমরা ছোটবেলায় দেখছি তা হিয়ে ব্যবহার করবো সমস্যা নেই তারপরও ইসরায়েল তার ভিতরে একটা প্রেরণা আছে এই প্রেরণাটা আমার ভিতরে আসলো না আপনি কি পারবেন প্রতিজ্ঞা করতেন নিয়ত করতেন ওয়াদা করতে যে আমি দোকানে বেচবো না খাবো না সহযোগিতা করবো না পারবেন কি আপনি আসলে না বাস্তবে কথার কথা না বাস্তবে সত্যি যদি সত্যি না হয় আমি কিয়ামতের ময়দানে আপনাদেরকে দিয়ে মামলা দায়ের করব সেই মালিকের দরবারে এরা আমার মুসল্লি ছিল এরা গাদ্দার এরা আমার পিছনে নামাজ পড়ছে এরা মুনাফিক এরা আমার পিছনে নামাজ পড়ছে এরা বেওয়াফা আমার সাথে ওয়াদা করি আবার ইসরায়েলি পণ্য দোকানে দিচ্ছে ইসরায়েলি পণ্য তারা গেছে আপনার ব্যবসা না হোক আমি একুয়া খানিয়ে বেচবো না কিনলে বেচবো না খাবো না কোকা কোম্পানির কোনো কিছু খাবো না ইসরায়েলের কোনো কিছু ব্যবহার করবো না বেচতে না যা আছে ফিরত দিব ফিরত না নিলে লস হলো 50,000 টাকা লস হলো আমার ইমানের খাতিরে বাইতুল মাকদাসের হেফাজতের খাতিরে মুসলমানের ইজ্জত রক্ষার্থে পারবেন না ইনশাআল্লাহ আপনি দেখেন তো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন নি আমরা আপনারা দেখলে লাভ করলেন না সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ যদি জানি আমি দেখি কি এই জাতীয় জিনিস ব্যবহার করছেন সে আমার পিছনে নামাজ পড়ার অনুমতি নেই বিকাশ বন্ধ করো নগদ ব্যবহার করো জানেন কি আপনি কি হচ্ছে আলেম ওলামারা হার শ্রেণীর লোকেরা এখন নামিয়ে এসছে গত 3 দিন কথা বলবেন না গত 3 দিন ধরে ফেনী জেলার খবর লন ফেনী জেলাতে 20 জন ওলামায়ে কেরাম যাইয়া ইসরায়েলি সৈন্য বন্ধে প্রতিবাদ করতেছে ফেনীতে আজকেও করছে আজকে মাগরিবের পরে বৈঠক আছে এই বৈঠকের সদস্য আমি একজন আমি আজকে আমার একটা প্রোগ্রাম বাদ দিয়ে আমি যাব আজকে মাগরিবের পরে বৈঠকে আমি যাব সোমবারে ফেনী মুজার ময়দানে মাস ফর গাজা এর সমর্থনে ফেনীত প্রোগ্রাম হবে মিজান ময়দান থেকে লাখো মানুষ দল মত নির্বিশেষে না বিএনপি না জামাত ইসলাম না হেফাজত না খেলাফত না আন্দোলন কোনো ভেদাভেদ নেই সবাই একসাথে অমুক এক ব্যানার অমুক এক ব্যানার অমুক কোনো ব্যানার নেই সব এক ব্যানারে তাওহীদি জনতার ব্যানারে এই অদম এর আয়োজকের ভিতরে আছে আমরা যাবো ইনশাআল্লাহ আপনারা কি যেতেন ফেরবেন কে ইনশাআল্লাহ চেষ্টা করবেন কে ইনশাআল্লাহ আগামী সোমবার 10:30 বাজে ফেনী মিজান ময়দানে এখান থেকে মিছিল হবে সকালে 10:30 কি সকালে না বিকালে বাজে কথা আমি বলবো আমার মুসল্লিদেরকে আমার দায়িত্ব ফরজ আমার উপরে কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা আমি নফস আপনারা আমার আহাল আরা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকটা জিম্মাদারি সম্পর্কে উত্তর দিতে হবে আমাকে বলবে তোমার মুসল্লিদেরকে তুমি কি বলেছো যদি বাংলার জমিনে সব বাদ দেন বাংলার জমিনে যদি ইসরায়েলি পণ্য যদি পুরো বন্ধ না অর্ধেক বন্ধ হয় কোটি কোটি টাকা তাদের 10 নামবে কথা কয় এগুলা দিয়ে আমার মুসলমান ভাইকে হত্যা করা হচ্ছে জবা করা হচ্ছে বাইতুল মাকদাস ধ্বংস করতেছে শেষ করে দিল এখন জিহাদ ফরজ হয়ে গেছে তোকে ওসমানী সাহেব বলছে এখন কেউ যদি শিক্ষায় যেতে চায় সুযোগ থাকলে তাই জিহাদ অংশগ্রহণ করো আর জিহাদ মাদিন মুদ্দ হাসানি আল্লাহ তাআলা ইলা আন ইউকাতিলা হাযিহি উম্মাতুদ দাজ্জাল জিহাদ চলবে যেদিন আমাকে আল্লাহর নবী
হিসাবে দুনিয়াকে প্রেরণ করেছে। কতদিন পর্যন্ত ইলা আন ইউকাতিলা হাযিল উম্মাতুদ দাজ্জাল, যতদিন পর্যন্ত এই উম্মত দাজ্জালকে হত্যা করবে না ততদিন পর্যন্ত জিহাদ ফরজ থাকবে। সময় সাপেক্ষে বর্তমানে সারা বিশ্বের মুসলমান চুপ, সেটা ভিন্ন কথা, এটা তাদের রাষ্ট্রীয় বিষয়, তাদের ইমানের দুর্বলতা, তারা ইহুদি নাসারাদের গোলাম, তারা পাঁচারি গেছে। আমাদের দায়িত্ব আমরা আদায় করা, আমাদের দায়িত্ব আমরা হরকত করা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাজারে উঠাইতে বিক্রি করার জন্য আল্লাহর নবী একটা সুদা কারণ বেরিয়ে আছে, সুতা লইয়া কিনছে, যেখানে আজিজি মিসির পাত্তি ইউসুফকে কিনবে। একদিকে ইউসুফ আর একদিকে স্বর্ণ, 7 বার ওজন করছে ইউসুফকে, আবার 7 বার ওজন করছে স্বর্ণকে। ইউসুফের দাম উঠে গেছে, আর সুদা কারণ বেরি লাইনে দাঁড়াইছে ইউসুফকে কিনতে। তো সবাই 30 তারিখ মজাক করে জিজ্ঞেস করতেছে, তুমি কি পাগল নাকি? বাদশা ভাবতি আর তুমিও ভাবতি, ঘটনা কি? আমি জানি এই আল্লাহর নবী, এ নবী কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ আমি জানি আমি ইউসুফকে কিনতে পারবো না, তবে আমি একজন ফাটতি ছিলাম। আল্লাহু আকবার। আমার সরোবরের দ্বারা সন্তানের কুকুরের খাবার দ্বারা মুসলমানের আক্রমণ বন্ধ হবে না। আমি বলতে পারবো, আল্লাহ আমি চেষ্টা করেছি ইউসুফ কাসিমের ছেলে ওয়াদা করিয়া, আমি চেষ্টা করেছি মুসলমানের পক্ষে আমি কথা বলতে যাইয়া আমি স্লোগান দিছি, আমি তাদের পণ্য খাই নাই। তাহলে হইতে পারে লাগি গেছে, হইতে পারে যদি লাগি যায়। যারা দোকানদার আছেন, এক টক্কা সব হানিতে ফেলে দেন, আপনারা ফিরত মিলে দেন, নতুন হানিতে ফেলে দেন, তাদের পণ্য বেচবো না। যারা খান আজকে এই দোকানে এই বাজারে এই পণ্য ছাড়া অন্য কোনো বানিয়ে নেই, খাবো না, তা প্রাণীয় জিনিস না খেলে জান বাঁচে না। বাটা জোতা মৃত্যু পর্যন্ত কিনবো না, ব্যবহার করবো না ইনশাআল্লাহ। আমার ঘরে 3 জোড়া আসলে কাটি হালে দিচ্ছে। যত পণ্য আছে, আমি তো সবগুলোর নাম জানি না, বহু লিস্টি আছে মোবাইলের মধ্যে আসে, আপনারা তালাশ করি যত পণ্য আছে এগুলোকে বয়কট করেন। কইতে পারবেন আমি একজন ইউসুফের ক্রেতা ছিলাম, আমি একজন ওই লাইনে দাঁড়াইছি। এটাও যদি না পারেন, আজকে মিম্বরে বসে বদুয়া দিচ্ছি, ওলামায়ে কেরাম সংশোধন করে দিবে। আপনার ইমানদার দাবি করা আপনার পক্ষে শোভা পায় না। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো। ফিদায়ে বদর ফায়দা কুল ফেরিশতে তেরে নসরত কো উতর सकती है कि गर्दुम से कतार अंदर कतार रब्बी। কেমন আত্মনাদ, কেমন চিৎকার বাচ্চাদের, সহ্য করার মতো নয়। এরা তো মানুষ হলো, কুকুর উপর রহম করে, এরা মানুষত্বের থেকে তাদের নাম কাটা গেছে। একটা কুকুরকে দেখলে দয়া হয়, রহম হয়। এই কোমল কোমল বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মহিলাদেরকে কিভাবে হত্যা করতেছে আপনারা তো আমার থেকে বেশি জানেন, পত্র পত্রিকায় খবর টবর বেশি দেখেন। সেই ঈদ, সেই রমজান, কোথায় গেল তাদের সেই আনন্দ, কোথায় গেল তাদের সেহরি, তাহাজ্জুদ, ইফতার, কোথায় গেল তাদের ইবাদত বন্দেগী? সোমবারে যারা যেতেন চান, আমরা তো আমরা হিসেবে যাব, গাড়ি রিজার্ভ করে। আপনারা আবার আমাদের লগে গাড়ি জামিল করবে, আপনারা একটা রিজার্ভ করেন, চলেন আমরা দুজন একসাথে যাবো মিছিল করতে করতে। টাকা একটা ধরান, ফিলিস্তিনি পতাকা লই, বাংলাদেশি পতাকাও দেখবো, ফিলিস্তিনি পতাকাও দেখবো, আমরা মিছিল করতে করতে যাবো। এবং দাগন নিয়ে তো আছে, কথা বুঝে না। ঈদের ফরেদি নেই, দাগন নিয়ে মিছিল একটা হচ্ছে না। আমি যেতে পারি না, আমার হাঁটতে পায়ে ব্যথা করে, আমি মিছিলে থাকবো, এবারে হাঁটি ভারি আর গাড়ি তরি ভারি। দিনের কাজ করবে, নিঃস্বার্থ কে করতেছে এদিকে তাকাবেন না, দিনের কাজে সহযোগিতা করবে। আমি আমার ছেলেদেরকে বাড়ি বাড়ি দিই, যাও এখানে আজকে মিছিল হবে, তোমরা যাও।
আপনারা মিলি তৈরি হন, বলে আমি গাড়ি টাকা ফিকে একটা রিজার্ভ করে দিব, কে কে দেবো, আমরা এখান থেকে 9:30 9:10 বাজে রওনা দিব, যাতে 10:30 11টার ভিতরে মিছিল বাড়ি দিব। জামাগতের চতুর্দিক থেকে লোক আসবে, 9:30 বাজে এখানে তৈরি থাকবেন, এখান থেকে আমরা গায়ে বার হিম্মত করেন আপনি। অথবা বলেন বলে হুজুর আমি যাব, আপনারা গাড়ি রিজার্ভ করেন, আপনারা সবাই মিলেন। আমরা আপনাদেরকে বুঝে দিচ্ছি, ঘুম থেকে জায়গা দিলাম, ঘুম থেকে জায়গায় মুখ ধুয়ে দিলাম, এরপরে নাস্তাও সামনে দিলাম, যদি তার খাইতে না পারেন এটাও কি আমার দেশ হবে? আমি কি লোকমা দিয়ে ছাড়াই দিব? বুঝে দিলাম তো সব। আমার কোরবানি আজকে আমার প্রোগ্রাম আছে নোয়াখালীতে, প্রোগ্রাম বাদ দিয়ে আজকের মিটিং আমি যাব। সোমবারে বিভিন্ন মাদ্রাসা, 2 মাদ্রাসা আমার সবক আছে, সবক বাদ দিয়েছে, আমি যদি সবক বাদ আমার এখানে দেখতে হবে মিছিলে। এই দায়িত্বে প্রোগ্রামে গেলে কত ইজ্জত সম্মান হাদিয়া, সোমবারে গেলে হাদিয়া, এগুলোতে কোরবানি দিছি, এটাও আল্লাহর দরবার কবুল হতে পারে। আপনি যদি 50 টাকা দিয়ে ফেলে দিতে নিতেন না, যাদের 20 টাকা আসছে 25 টাকা কি করবেন টাকা দিয়ে পৌঁছে দিয়ে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আমার কথা কি বুঝাতেন চাচ্ছেন আপনাদের? আসলে বুঝছেন লিখে আপনাদের মনে থাকবো নি? দোয়ানে গেলে ফানি দিলে 7 দিয়ে কি ফানি দিছে ওরে কথা হয় না, না খাইয়া লাগবেন। ফানির ভিতরে একটু ফানি আর কিনলে আর কি এই দুটা, আর প্রাণীয় সব প্রাণী হেটার বাইরে আছে মজু কেলাম আরো অনেক আছে না, এখন দোকানদারা বেচলে তো। আর ওই যে কিয়ে করলেন লাখ সাবান, আরে পান না পান না লাগবে, আর ছুটে না হাতের গোড়ে ফুল কলোজা বিল বিল সাবান, এগুলো আসলে এক কাজ করা দরকার, এগুলো সব এভাবে লেখি, একটা সুন্দর করে লেখি, পোস্টার করি, ব্যাগে হাতে হাতে দেওয়া দরকার। আমি সারিনি আগামী জুমা দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকে জানে না, আমিও জানি না সবগুলো, আমি চিনি না, তো জানি না। আল্লাহ সবাইকে মুসলমানের পক্ষে কিয়ামত পর্যন্ত জান দেওয়ার জন্য তৌফিক দান করো। যেভাবে সহযোগিতা করার দরকার সহযোগিতা করো। আসলে এই খাইতেন ন কথা কি ইয়েনে কোল শেষ, এখন ব্যবহার করতেন ইয়েনে কোল শেষ না, আসলে কথা ঠিক থাকবো। আবার তুলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই ঠিক আছে, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হাতকে কবুল করে, আল্লাহ আমাদের হাতকে কবুল করে।